ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়ে বিএনপি নেতা কর্মীদের যদি সহযোগিতা চায়, অবশ্যই বিএনপি নেতা কর্মীরা সহযোগিতা বিগত দিনে করছে, এখনো করবে, আগামী দিন ইনশাল্লাহ করবে। গতবারের আওয়ামী লীগ ঈদ, সেখানে একটা শ্রেণীর মানুষ তারা তাদের তাদের মন থেকে আনন্দ চলে গিয়েছে। তারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, মামলা মকদ্দমায় ছিল। তারা তাদের পরিবারের সাথে, নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে নাই। তাদের পরিবার কিভাবে ঈদ করছে সে তারাই জানে। আর কেউ এটা এই সম্বন্ধে অভিজ্ঞতা তাদের নাই। আর সে আমল থেকে বর্তমান আমল, যারা এই দেশে নিপীড়ন করছে, স্বৈরাচার ছিল, যারা এলাকায় অত্যাচারী ছিল, তারা বর্তমান গভর্নমেন্টের সময় তারা তো আর এলাকা থাকতে পারতেছে না, তারা পলায় রয়েছে, এই দেশান্তর হয়ে গেছে। কিন্তু বিএনপি নেতা কর্মীরা কারো বিপক্ষে যায়নি, এলাকায় কারো বাসায় হামলাও দিচ্ছে না, কোন নেতা আওয়ামী লীগের নেতা কর্মীর বাসায় তারা হুমকি দিচ্ছে না, রাস্তায় কেউ বলে কেউ মাইক ধরে করতেছে। তারা তাদের যদি ভালো কেউ থাকে ভালোভাবে চলাফেরা করতেছে। আর সাধারণ মানুষের উপর যে চাঁদা 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 ব্যবসায়ীদের উপর চাঁদা দাবি করতো, ব্যবসায়ী যেটা হুমকির মুখে থাকতো, সেটা এখন নাই। এখন বিএনপি নেতা কর্মীরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য সকল ব্যবসায়ী জনসাধারণের পক্ষে কাজ করতেছে, যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। এবং নির্দ্বিধায় মানুষ এই যে ব্যবসা গরু আমাদের কোরবানির ঈদ, সেখানে গরু বিক্রি হতেছে, কোনো জায়গায় আমরা চাঁদার কথা শুনি না। কোনো ট্রাকের থেকে কেউ 10 টাকা চাঁদা আদায় করছে, খবর আমরা শুনি না। এলাকা ভিত্তিক ভাবে কোনো মারামারি নাই, যে যার মতো ব্যবসা করতেছে। ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়ে বিএনপি নেতা কর্মীদের যদি সহযোগিতা চায়, অবশ্যই বিএনপি নেতা কর্মীরা সহযোগিতা বিগত দিনে করছে, এখনো করবে, আগামী দিন ইনশাল্লাহ করবে। এখন মানুষ অনেক নিরাপদ এবং সুন্দরভাবে মানুষ ঈদ যাপন করতেছে, ঈদের আনন্দ ভোগ করবে। আমি মনে করি ঈদের সময়ও মানুষের কোনো সমস্যা আমাদের খিলগা এলাকা হবে না। মেরাদিয়া আমাদের দীর্ঘদিনের খিলগা থানার মধ্যে একটা মেরাদিয়া গরুর হাট ছিল, বাজার সংলগ্ন, এরা 40 বছরের ঐতিহ্যবাহী একটি হাট। এটা কুচক্রী মহল, তারা এই হাটটা বসতে দেয় নাই, পরে রিট করেছেন এবং মেরাদিয়া হাট 3 মাসের জন্য সর্বোচ্চ আদালত হাইকোর্ট স্থগিত করে চেয়েছি। আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান মানুষ যাতে সুন্দর মতো, বাংলাদেশের মানুষ যাতে সুন্দর মতো ঈদ করতে পারে, সেই জন্য তাদের দিকে দৃষ্টি, তাদের শুভেচ্ছা দিয়েছেন। এবং আমরা আমাদের খিলগা এলাকায় মানুষ যাতে সুন্দর মতো ঈদ করতে পারে এবং আমরাও যাতে সুন্দর মতো পরিবার নিয়ে ঈদ করতে পারি, এবং সকলের সাথে মিলেই আমরা ঈদটা উপভোগ করবো ইনশাল্লাহ। বিগত অন্য দিনের চেয়েও আগামী শনিবারে যে আমাদের কোরবানির ঈদ, সেটা সুন্দরভাবেই সবাই উপভোগ করবে। একদম সবাইকে ঈদ মোবারক।